কষ্টের দিনগুলো কখনো মনে করতে চাই না, তারপরে কেন যেন বারবার মনে পড়ে যায়। আসলে এটা কি আপনাদের সাথে হয় কিনা জানাবেন, যে দুঃখের দিনগুলো আপনি কখনো মনে করতে চান না, তারপরে আপনার সামনে চলে আসে, আপনার মনে পড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে ছিল ছুটির দিন, আর সবাই চাচ্ছিল আজকে খিচুড়ি গরুর মাংস খাবে। আর এখানে বাবু বলছিল মুরগি মাংস খাবে। বাবু নামাজ পড়তে যাচ্ছিল বৃষ্টির মধ্যেই। আর এখানে বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম আমরা, পেয়ারা আর ডিম আর বেগুন আর ডিম রান্না করব। ভাবছি বেগুন ভাজি করব আর ডিম রান্না করব। এদিকে কেউ সেটা খেতে চাচ্ছে না, সবাই অনুসরণ করতেছে যে আমরা আজকে খিচুড়ি মাংস খাবো। তো এখানে ফ্রিজে দেখলাম একটু একটু মাংস রাখা হয়েছিল, এই যে মাঝে মধ্যে কিছু নাস্তা বানিয়ে দেওয়ার জন্য ওদের, তাই রেখেছিলাম। তো সেটাই নামিয়ে ফেললাম, আজকে দুই ভাইকে দুই রকমের মাংস রান্না করে দিব। আর আমি যখন আমার হাজব্যান্ডের সাথে চলে এসেছি, তখন সেই দিনগুলোর কথা আজকে খুব মিস করছি, মনে পড়ে গেল সেই দুঃখের দিনগুলো, যে আমি তখন 1 কেজি গরুর মাংস কিনতাম না, অবশ্য তেমন একটা কেনাই হতো না, কোরবানির সময় শুধু গরুর মাংস খাওয়া হতো আমাদের। আর যদিও কখনো কিনতো লাইফে, তখন 1 কেজি কিনে 5 দিন খেতাম। আমার মনে আছে সেই দিনের কথা, 5 দিন ভাগ করে। এখন এই 1 কেজিতে কখনোই রান্না করলে আমাদের সবার হয় না, কমপক্ষে 1.5 কেজি 2 কেজি রান্না করতে হয়। তো আজকে ওইটা ভেবে রান্না করছি যে তখন কিভাবে আমরা 5 দিন খেতাম 1 কেজি গরু মাংস দিয়ে, তাহলে আজকে কেন পারবো না, আজকে এইভাবে রান্না করব। সেই দিনের কথা আসলে খুব মনে পড়ছিল। তখন আমার হাজব্যান্ডের বেতন ছিল মাত্র 10,000 টাকা, তা থেকে 5,000 টাকা আমার শ্বশুর শাশুড়িকে দিত, আর 5,000 টাকা দিয়ে আমরা বাসা ভাড়া, খাওয়া, থাকা সব কিছু মিলে দিতাম। যদিও আমার শ্বশুরবাড়িতে তাদের বাসা ভাড়া দেওয়া লাগতো না, তারপরেও তাদের খেতে 5,000 টাকা লাগতো নাকি। আর এদিকে আমাদের খেতে 1,000 টাকা থাকতো, মানে বাসা ভাড়া, কারেন্ট বিল, তারপরে ছেলের স্কুলের বেতন সব কিছু দিয়ে। যাই হোক, সেই দিনগুলো আসলে কতটা কষ্টে পার করেছি সেটা শুধুমাত্র আমিই জানি। 1,000 টাকা মাস শেষে আমাদের হাতে থাকতো বাজার করার জন্য, সেখান থেকে আমরা কি করে গরুর মাংস কিনে খাবো বলেন তো? আমার হাজব্যান্ডের বেতন ছিল 10,000 টাকা। যাই হোক, আমি কখনো আমার বাবা মাকে এই কষ্টের কথাগুলো বলিনি, আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। পৃথিবীর কাউকে আমি এই কষ্টের কথাগুলো বলিনি, শুধুমাত্র আমার হাজব্যান্ড আর আমিই জানি। আসলে এই কথাগুলো বলতে গেলে আমার খুবই কষ্ট লাগে। সত্যি কথা বলতে, আমি যদি এখন যাই বাজার থেকে 20 কেজি গরু মাংস কিনে নিয়ে আসি, আমার কোনো রকম ক্ষতি হবে না, কারণ সেটা আপনাদের ভালোবাসে, আল্লাহর রহমতে আমি সেটা নিজের ইচ্ছা মতো করতে পারি। আমি আমার বাবা মাকে কখনোই বলিনি যে আমার এত কষ্ট হচ্ছে খাইয়ে পড়ে হাজব্যান্ডের সংসারে থাকতে। আমি অনেক কষ্ট করে আমার হাজব্যান্ডের সংসারে থাকছি। অন্য কোনো মেয়ে হলে কি করতো জানি না, যে আমার বাবার বাড়িতে কখনোই অভাব ছিল না। আমার বাবার বাড়িতে 2-1 কাজের মেয়ে, কিন্তু সবসময় কাজের মেয়ে বলেন, আত্মীয় স্বজন সবসময় মেহমান থাকতো। কখনোই আসলে আমার মতো একটা মেয়ে খাওয়ানো তাদের কোনো ব্যাপারই ছিল না, তারা সবসময় খাওয়াতে পারতো। তারপরে মেয়েদের হলো স্বামী সংসারে সব, এই কথা ভেবে অনেক কষ্ট করে কিন্তু আমি সংসার করেছি। ভাবছি যে আমার মানুষ বলবে হাজব্যান্ডের সংসার করতে পারে না, কত রকমের কথা, সেই সব কথা যাতে আমাকে না শুনতে হয়, সেই জন্য কিন্তু অনেক কষ্ট করে সংসার করেছি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন এইভাবেই কাটিয়ে দিতে পারি। আর এখানে লামিয়া নামাজ পড়তে দাঁড়াইছিল, আর আমি ওর সাথে দুষ্টামি করতেছিলাম, তারপর আম্মু বকা দিয়েছে, তারপর ক্যামেরাটা সরিয়ে নিয়েছি। এখন লামিয়া চলে যাচ্ছে। সবাইকে আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবে।